দর্শক সরাসরি যুক্ত আছে এই মুহূর্তে রাজধানী গাবতলী বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা অবরোধ করে ড্রাইভার গাড়ির চালক যারা রয়েছে তারা দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে রাস্তাটি অবরোধ করেছেন এবং এরপরে লম্বা একটি যানজটের সৃষ্টি হয়েছে। এখান থেকে গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাভারের দিকে আপনার বলতে গেলে আমিনবাজার ক্রস করে সেই রাস্তার জ্যাম কিন্তু বর্তমানে অবস্থান করছেন। বিষয়টি যা হয়েছিল মূলত এখানে ট্রাফিক পুলিশ জহির নামে এক জনৈক ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স সবকিছু ঠিক থাকার পরেও কিন্তু বাড়তি টাকার দাবি করে এমনটা অভিযোগ করছেন ড্রাইভার চালকেরা এবং তাকে বাড়তি টাকা না দেওয়ার কারণে রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয় এবং সেই জায়গা থেকেই গাবতলীর বাস স্ট্যান্ডের সকল যে চালকেরা রয়েছে সেই চালকেরা তাদের এই গাড়িগুলো বা কোনো ড্রাইভারকে এখান দিয়ে নিতে দিতে দিচ্ছে না। পরিস্থিতি সামলানোর জন্য এই মুহূর্তে এখানে অবস্থান করছেন সেনাবাহিনী এবং সেই সাথে পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছে তারা, কিন্তু পরিস্থিতি কোনো কিছুতেই তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বা মূলত গাড়ি চালার মতো প্রক্রিয়া তারা করবে। আমার ছোট্ট একটা কথা, আপনি আমার মেয়ে আপনি আমার মেয়ের বয়স, আপনি একজন প্রধান অফিসার, বড় অফিসার এই ছিলেন ডিসি সাহেব, আপনি ওই সার্জেন্ট আইনা এইখানে জুতার মালা গলায় দিয়ে ঘুরাবেন, আমরা রাস্তা ক্লিয়ার করে দিব, যে কোনো ব্যবস্থা উত্তর নেবেন। আর নইলে আপনি ম্যাডাম আপনি মাথার তাজ হয়ে থাকবেন, আপনি মাথার তাজ হয়ে থাকবেন যতদিন নির্দূরে থাকবেন। বড় কথা হয়েছে আমার স্ট্যান্ড, আমার অধিকার, আপনি তাজ হয়ে থাকবেন ম্যাডাম, আমি দাঁড়াইতে পারি না। এইখানে যাদেরকে রাখছেন সার্জেন্ট এরা হইলো সব হইলো চোর। আমার টার্মিনালে আমার অধিকার, আমি বলতে পারি করে বয়ে বয়ে মনে করেন 5,000 খাই। আমরা ব্যবস্থা নিব। আপনি ম্যাডাম মাথার তাজ হয়ে থাকবেন, মানে আপনারা সবাইকে একটু বোঝান, আমরা ব্যবস্থা নিব। আপনাদের মতামত শুনবে। সবচেয়ে বড় কথা স্যার, আমার টার্মিনালে তো আমার অধিকারই না, আমি কই দিয়ে খারামু। ভাই ম্যাডাম ম্যাডাম ওই চাঁদাবাদ ওই এই দুটো টাকা বেশি করে। দর্শক দেখছেন এই মুহূর্তে বাস চালকদের সাথে এখানে ট্রাফিকের ডিসি কথা বলছেন, সেনাবাহিনীর সেনা সদস্য রয়েছেন, এখানে রয়েছেন পুলিশ সদস্য।